আমি হিন্দু নমশূদ্র মতুয়াদের বলি, বিজেপি আরএসএস আপনাদের কোন চোখে দেখে? তাদের কাছে আপনাদের পরিচয় কি? আপনাদের কিভাবে দেখে? তারা কি আপনাদেরকে ওদের সমগোত্র মনে করে? করে কি? কোনোভাবেই মনে করে না। তাদের চোখে আপনারা নমশূদ্র, দলিত, অচ্ছুৎ জাত। আপনাদের ছোবে না, আপনাদের ছায়া মারাবে না। আজকের দিনেও মোহন ভাগবত কি বলতো? আজকের দিনেও মোহন ভাগবত কি বলছে? না, এরা দলিত অচ্যুত, এরা দলিতদের ঘরে জন্মেছে কৃতদাস হওয়ার জন্য, ওদের সমকক্ষ হওয়ার জন্য নয়। রাম মন্দির তৈরির সময় মনে আছে, যখন শিলান্যাস হলো তখন রামনাথ কোবিন্দ ছিল না আমাদের রাষ্ট্রপতি? তাকে আমন্ত্রণ জানানোই হলো না। কেন কি? সে এসসি সম্প্রদায়ের মানুষ। এবং যখন রাম মন্দিরের উদ্বোধন হলো, আমাদের এসটি সম্প্রদায়ের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছিল, তাকে নেমন্ত্রণ করেছিল? আপনারা তো নাচতে নাচতে আপনাদের ঠাকুর বাড়ির জল কলসি করে পাঠিয়েছেন, মাটি পাঠিয়েছেন প্যাক করে সুন্দর করে। রাম মন্দিরের যে শিলান্যাস বা উদ্বোধন হবে সেখানে সেটা ব্যবহার হবে, সেটা হয়েছে কি? আপনাদের কাউকে শিলান্যাস অনুষ্ঠানে আপনাদের ধরতে দিয়েছে না আপনাদের ঢুকতে দিয়েছে? আপনারা তাদের কাছে নমশূদ্র, অচ্ছুৎ জাত, আপনাদের ছুলে তাদের জাত যায়। এখনো পর্যন্ত মোহন ভাগবতের বক্তব্যে সেসবই আছে। এবং বিজেপি শাসিত রাজ্যে যে সমস্ত সাধু সন্তদের দাঁড় করাচ্ছে, শুধুমাত্র তাদের বক্তব্য শুনুন, তাহলে আপনারা স্পষ্ট হবেন আপনাদেরকে কী চোখে ওরা দেখে। আপনাদের যদি সঠিকভাবে হিন্দুর চোখে ওরা দেখতো, তাহলে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে স্কুলে ভর্তি না করিয়ে লেখাপড়ার জন্য কেন মাদ্রাসায় লেখাপড়া করতে হয়েছিল? আছে তার উত্তর। কান বন্ধ করে রাখুন, আমার বক্তব্যগুলো শুনবেন না। আপনারা কান বন্ধ করে রাখুন। আপনারা গোবর এবং গোমূত্র খেয়ে আপনাদের মাথায় গোবর এবং গোমূত্রই ভরে গেছে। বাস্তব সম্বন্ধে আপনাদের কোনো জ্ঞান নেই। এসআইআরের মধ্যে দিয়ে আপনাদের কিভাবে বাদ দিল? নির্লজ্জি বেহায়ের মতো এখনও যারা বিজেপিকে ভোট দেবেন তাদের কাছে আমি প্রশ্নটা করতে চাই, কিভাবে বাদ দিল? আপনাদের এই গোসাই এবং আপনাদের এমপি তার যা যা বক্তব্য বলেছিল কোনোটা কি হয়েছে? মতুয়া কার্ড দিয়েছে, আপনাদের নাগরিকত্বের জন্য ফর্ম ফিল আপ করেছে, 800 করে টাকা নিয়েছে, বলেছে মন্দির থেকে সার্টিফিকেট দিলেই আপনারা নাগরিকত্ব পাবেন। পেয়েছেন? এখনো পর্যন্ত অ্যাডজুডিকেশনে যাদের নাম আছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। সেটা জাজ সাহেবরা আইনি ব্যবস্থার মধ্যে দিয়ে দেখবে। এদের যে দলদাস, যাদেরকে এরা নির্বাচন কমিশনকে যে দলদাস করেছে তারা দেখবে নয়, এদেরকে দেখবে জজ সাহেবরা, এদেরকে দেখবে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। সেই জন্য অ্যাডজুডিকেশন করা হয়েছে, সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্বে, আপনাদের কোনো মতুয়া সম্প্রদায়ের এমএলএমপির কৃতিত্বে নয়।